আল আমিন মিশনে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত এবং 11 সায়েন্সে ভর্তি প্রক্রিয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষাটি হবে অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশন যে পরীক্ষাটি হবে তার ফর্ম ফিল আপ এখন চলছে। লাস্ট ডেট হচ্ছে আগামী 28 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 28 তারিখে লাস্ট ডেট, এবং 11 জানুয়ারি নির্ধারিত সময়ে পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছে। তো আজকে আমি আলোচনা করব ক্লাস ফাইভের নমুনা প্রশ্ন অর্থাৎ স্যাম্পল কোশ্চেন নিয়ে, অর্থাৎ এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। তো যারা যারা পরীক্ষায় বসতে চাও, যদি তোমরা এই ধরনের প্রশ্নগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তো সেক্ষেত্রে তোমাদের পাশ করার সম্ভাবনা কিন্তু প্রবল। আবারও বলে রাখি, ক্লাস 5 থেকে 9 এবং 11 সায়েন্সে যারা যারা ভর্তি হতে চাইবে তাদের প্রত্যেকটার আলাদা আলাদা করে নমুনা প্রশ্নগুলো আমি আপলোড করব। আজকে আমি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চগুলোতে ভর্তি হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষাটি হবে তার স্যাম্পল কোয়েশ্চেন আমি দেখাবো, মানে ওই ধাঁচের প্রশ্ন, সেম ধাঁচের প্রশ্ন থাকবে। সিলেবাস অলরেডি আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। এই সিলেবাস ধরে ধরে এই টাইপের কোয়েশ্চেনগুলো তুমি যদি করো, তো সেক্ষেত্রে তোমার পাশ করতে কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক ক্লাস 5-এর নমুনা প্রশ্ন। যারা এবার ক্লাস 4 থেকে 5-এ আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিতে চাইছে, তাদের স্যাম্পল প্রশ্ন বা নমুনা প্রশ্ন কেমন হবে সেটা আজকে আমি দেখাবো। স্যাম্পল প্রশ্ন মানে হচ্ছে নমুনা প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্ন তোমরা পাবে, অর্থাৎ যে প্রশ্নটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম প্রায় এইরকমই প্রশ্ন তোমাদের থাকবে। সিলেবাস অলরেডি তোমাদের বলে দিয়েছি। অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে প্রশ্নের ধাঁচ কেমন হবে, প্রশ্ন কত নম্বরের হবে, বড় প্রশ্ন হবে না ছোট প্রশ্ন হবে। আজকের এই নমুনা প্রশ্ন দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। স্যাম্পল কোয়েশ্চেন ফর অ্যাডমিশন টু ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, সেকশন এ, রিডিং সেকশন। ভালো করে দেখো, এখানে তোমার একটা সিন দেওয়া থাকবে, এখানে ভালো করে তোমাকে সিনটা পড়তে হবে। অ্যান্ডস আর টিনি ক্রিচার্স দ্যাট লিভ ইন বিগ অ্যামেজিং গ্রুপস কল্ড কলোনিস, এরকম করে তোমাকে ভালো করে এই যে আনসিন প্যাসেজটা রয়েছে ভালো করে পড়ে নিতে হবে। ভালো করে পড়ে নেওয়ার পর তুমি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে। নেমে আসলে তোমাকে এই ধরনের প্রশ্ন থাকবে। কীরকম প্রশ্ন থাকবে? রাইট টি ফর ট্রু এবং ফলস ফর এফ ফর ফলস, অর্থাৎ তোমাকে যে এই ঘরগুলো দেওয়া রয়েছে সেই ঘরে ঠিক হলে টি এবং ফলস হলে এফ তোমাকে লিখতে হবে। একদম দেখো, সোলজার্স অ্যান্ডস ডু নাথিং এক্সেপ্ট ইটিং ফুড। তারপরে রয়েছে দ্য অনলি জব অফ দ্য কুইন অ্যান্ড লেইং এগস। তাহলে এইখানে তোমাকে ভালো করে পড়ে নিয়ে দেখে নিতে হবে যে এই অ্যান্সারগুলো ট্রু না ফলস। তারপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো থাকবে এই যে টেক্সটটা তুমি পড়লে সেই টেক্সট থেকে তোমাকে খুঁজে নিয়ে তোমাকে লিখতে হবে। অ্যান্ডস টক টু ইচ আদার ইউজিং কেমিক্যালস কল্ড, এবং এর উপরে রয়েছে অ্যান্ডস লিভ ইন দ্য বিগ গ্রুপ কল্ড। এগুলোকে কী বলা হয়? এরপরে রয়েছে অনেকগুলো তোমার এসিকিউ টাইপ কোয়েশ্চেন। এগুলো তোমরা চাইলে এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, পড়ে অ্যান্সার করবে। প্রথম প্রশ্ন কী আছে দেখিনি, হুইচ পার্ট অফ দ্য ওয়ার্কার অ্যান্ডস বডি হেল্প টু ক্যারি ফুডস। এগুলো তোমরা সম্পূর্ণ বাক্যেই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। হোয়াট ইজ দ্য মেইন জব অফ দ্য কুইন অ্যান্ড, এবং হাউ আর ওয়ার্কার অ্যান্ডস ডিফারেন্ট ফ্রম দ্য সোলজার, হাউ ডু অ্যান্ডস লিভ এ ট্রেল ফর দ্য ফলো, how do soldiers ants protect the colony, name one farming skill that ants are known for। তো এইখানে ভালো করে দেখো, এই প্রশ্নগুলো দিয়েছে, এই প্রশ্নগুলোর প্রতিটা মান হচ্ছে 1 করে। এখানে মোট 6টি প্রশ্ন থাকবে। যেহেতু এখানে বলে দেয়নি কটি প্রশ্ন, তাই তোমাকে এটি সবই করতে হবে। এইরকম জায়গাতে ভালো করে দেখো, তুমি ভালো করে। তো এখানে দেখতে পেলেন মোট 6টি প্রশ্ন রয়েছে। এরপর ডি সেকশনে রয়েছে ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে থাকবে সিনোনিম। ভালো করে দেখো, এখানে 3টে প্রশ্ন থাকবে। একটা প্রশ্ন রয়েছে এ গ্রুপ অফ ইনসেক্টস লিভিং টুগেদার, এক গুচ্ছ পতঙ্গ যারা একসাথে বসবাস করে, এটি কলোনি অ্যান্সার হবে। প্রোটেক্টিং অর সাপোর্টিং সামন, কাউকে সাহায্য করা। টু ফলো দ্য ট্র্যাক সামন অর সামথিং, কোনো কিছু ধরে যখন চলে সেই রাস্তাকে কি বলা হয়। তো তোমাকে এই যে টেক্সটটা তুমি পড়বে সেই টেক্সটটা পড়ে তোমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। এবং ভালো করে দেখো, এখানে ফাইন্ড আউট দ্য প্যাসেজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দিস, অর্থাৎ উইক এবং হিউজ, এই যে দুটো ওয়ার্ড আছে সেই দুটো ওয়ার্ডের তোমাকে অপোজিট অর্থ অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে নিয়ে বার করতে হবে। এরপর সেকশন বিতে রয়েছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের ভিতরে থাকবে আন্ডারলাইন দ্য কমন নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানে তোমাকে কমন নাউন, এই যে টোটাল লাইনটা দেওয়া আছে
এই লাইনের ভিতরে কমন নাউন কোনটা, ইন্ডিয়া না ফার্স্ট না কান্ট্রি, এখানে কান্ট্রি বা কোনটা কমন নাউন হবে সেটা তোমাকে লিখতে হবে। অবভিয়াসলি এটা কান্ট্রিটা অ্যান্সার হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং দ্য সুইটেবল আর্টিকেল, অর্থাৎ এখানে কোন ধরনের আর্টিকেল বসবে, ইউনাইটেড ইউ বা ওয়া থাকলে যেটা বসে সেটা এখানে বসবে, তোমার এ ইউনাইটেড ফ্যামিলি হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ তোমাকে প্রিপোজিশন এখানে বসাতে হবে। এবং ডু অ্যাজ ডিরেক্টেডের ভিতরে ভালো করে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্লুরাল ফর্ম, অর্থাৎ এই যে ডেটা দেওয়া আছে বেবি, বেবির প্লুরাল ফর্ম বেবিস তোমাকে লিখতে হবে, লিফের প্লুরাল ফর্ম তোমাকে লিভস লিখতে হবে। এবং চেঞ্জ দ্য জেন্ডার, প্রাইসড যেটা রয়েছে সাধু, তার তার যে সিনোনিম তার যে জেন্ডার চেঞ্জ সেটা করতে হবে নান। এরকমভাবে প্লিজ শো আই এম এখানে রয়েছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট পার্সোনাল প্রোনাউন। এইভাবে তুমি সিলেবাস ধরে ধরে বা এই ধরনের প্রশ্নগুলো যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো, ভালো করে দেখো, এরপরে বিকামিং আরও রয়েছে, ওয়াটার রয়েছে, আরও এই সমস্ত জিনিসগুলো রয়েছে, তোমাকে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর রয়েছে ম্যাথের প্রশ্ন। ভালো করে দেখো, ম্যাথের ঠিক এই ধরনের প্রশ্নগুলো থাকবে, সম্পূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমার ইংরেজিতেই হবে। এখানে ভালো করে দেখো, এখানে ভালো করে দেখো সাবস্ট্রাকশন অফ দ্য রিভার্স প্রসেস অফ এগুলো দেওয়া রয়েছে। এবং ম্যাথের প্রশ্নগুলো আমি একটু স্ক্রল করে যাচ্ছি, ভিডিওটি যেহেতু একটু লম্বা হয়ে যাচ্ছে বলে, কাজেই তোমরা ভিডিওটি পজ করে করে তোমরা একটু দেখে নেবে। আমি জাস্ট ছোট ছোট করে আস্তে আস্তে আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও। এইভাবে তোমরা এই যে প্রশ্নগুলো দেখছো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষাতে কোনো বাধা দাঁড়াবে না। এবং এরপর রয়েছে এনভায়রনমেন্ট স্টাডিজ, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান থেকে থাকবে চুজ দ্য ওড ওয়ান। এখান থেকে যে যে ওড অর্থাৎ এখান থেকে মানানসই যেটা মেলে না সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। ক্রোকোডাইল, অ্যালিগেটর, লিজার্ড, স্যালামেন্ডার, এর ভিতরে কোনটি আলাদা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। এইভাবেই এই প্রশ্নগুলো করতে হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এইখানে তোমাকে এই যে ব্ল্যাঙ্কসগুলো শূন্যস্থান পূরণগুলো সেগুলো করতে হবে। ইয়াম ইজ ড্যাশ অফ প্ল্যান্ট, তারপর রয়েছে আরও অন কুলিং ওয়াটার ভ্যাপর উই গেট ওয়াটার দিস কল্ড ড্যাশ, ইত্যাদি ইত্যাদি। এবং এইখানে ম্যাচ এ কলম বি কলমের সাথে তোমাকে মেলানো থাকবে, এবং এ কলম বি কলমের জন্য তোমাকে ঠিক এরকম করে অ্যান্সার কলম দিয়ে দিয়েছে। এ অর্থাৎ ওয়ানের সাথে তোমার কার মিল হবে, ধরো ওয়ানের সাথে তোমার বি মিল হলো, তোমাকে জাস্ট এখানে বি লিখে দিলেই হবে, প্রশ্ন আলাদা করে উত্তর লেখার কোনো প্রয়োজন হবে না। এবং এখানে কিছু প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ বেভারেজ, হোয়াট ইজ দ্য ইউজ অফ লং আওয়ার্স অফ অ্যান এলিফ্যান্ট, হাউ ডাজ বুলবুল মেক্স ইট নেস্ট। সো এইভাবে এই প্রশ্নগুলো যেগুলো আছে এই ধরনের প্রশ্নগুলো থাকছে। বলে রাখি, এবারে পরীক্ষাতে কোনো রকম তোমার জিকে টাইপ প্রশ্ন যেগুলো থাকছে বা তোমার ইসলামিক স্টাডিজ যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলো কিন্তু এবারে থাকছে না। তাই তোমাদের যে সিলেবাস অলরেডি আমি পাবলিশ করেছি সেই পাবলিশ সিলেবাস ধরে ধরে তোমরা পড়ো, আর এই টাইপের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষাতে তোমরা ইজিলি পাস করে যাবে। সো এই ছিল স্যাম্পল কোয়েশ্চেন ফর দ্য অ্যাডমিশন অফ ক্লাস 5 Al Amin Mission. If further information if you want to know, so follow the obviously subscribe the channel or follow my Facebook page. Thank you so much. Further any information you can text, you can comment on the comment section, or otherwise you can send WhatsApp SMS. The number already mentioned in the upper side of the about section. Thank you.